রাজস্থানে গোবিন্দ মন্দিরে ভগবানের মূর্তি হয়েছিল জীবিত। এটি একটি সত্যি ঘটনা। গোবিন্দ মন্দিরের পূজারী প্রতিদিন সন্ধ্যায় মন্দিরের দরজা বন্ধ করার আগে ভগবান শ্রীকৃষ্ণকে 4টি ভোগ দিয়ে পুজো দিতেন। একদিন অসুস্থ হওয়ার কারণে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিতে ভুলে যান। সেই রাতে শ্রীকৃষ্ণের খিদে পেলে সেখানে মিষ্টি ভোগ না দেখে তিনি একটি বালকের রূপ ধারণ করে একটি মিষ্টি দোকানে চলে যায়। আর দোকানদারের কাছে গিয়ে বলে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো মিষ্টি দিন। দোকানদার বলেন, মিষ্টি খেতে হলে তোমাকে তো টাকা দিতে হবে। তখন সেই বালক নিজের আঙুলে আংটিটি সেই দোকানদারকে দিয়ে দেয়, আর দোকানদার তাকে দুটো মিষ্টি দেয়। একদিন পর পূজারী মন্দিরে গিয়ে তাকে শ্রীকৃষ্ণের আঙুলে সোনার আংটি নেই। এই কথা তিনি রাজার কাছে পাঠান। রাজা রেগে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারে আংটিটি মিষ্টির দোকানদারের কাছে রয়েছে। দোকানদার বলেন, কাল রাতে একটি বালক এসেছিল মিষ্টি খেতে, তার কাছে পয়সা না থাকায় সে তার আংটিটি দিয়ে মিষ্টি খেয়ে গেছে। তখন রাজা পূজারীকে বলেন, কাল রাত্রে আপনি কি ভগবানের মিষ্টি ভোগ দিয়েছিলেন? পূজারী বলেন, না, আমি তো ভুলেই গিয়েছিলাম। রাজা বুঝতে পারে সেই বালক আর কেউ নয়, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। আর তাই সত্যিকারের ভক্তরা কমেন্ট সেকশনে